আজকে যোগবশিষ্ঠ সার থেকে যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে আত্মমনন প্রকরণ। যোগবশিষ্ঠ সার হচ্ছে রামচন্দ্রের গুরু বশিষ্ঠদেব, রামচন্দ্রের গুরু ভগবান রামচন্দ্রের গুরু বশিষ্ঠদেব রামচন্দ্রকে আধ্যাত্ম বিষয়ে যে শিক্ষা দিয়েছেন সেটা নিয়েই হচ্ছে কি এই গ্রন্থটা। যে বশিষ্ঠদেব তাকে প্রচুর অনেক কথা, অনেক গল্পের মাধ্যমে রামচন্দ্রকে শিক্ষা দিয়েছিলেন। প্রায় 36,000 শ্লোক আছে, তার থেকে অল্প কিছু সংখ্যক শ্লোককে, প্রায় 300 মতো শ্লোককে নিয়ে যোগাবশিষ্ঠ সার নামক এই বইটা। তার মধ্যে অদ্বৈত বেদান্তের খুব গূঢ় কথাগুলোকে আলোচনা করা হচ্ছে। তো আজকে যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে, গতদিন মায়া সম্বন্ধে আলোচনা করেছিলাম যে মন কিভাবে মায়া আচ্ছন্ন হয়, কিভাবে আমরা সংসারের মধ্যে সবসময় থাকি, কিভাবে সংসারটা আমাদের কাছে সত্য বলে মনে হয়। তো এর হাত থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হলে কী করতে হবে? আমাকে হচ্ছে ঈশ্বর ভাবনা করো, ঈশ্বর চিন্তা করো, বা সেই সত্যকে, পরম সত্য যেটাকে ব্রহ্ম বা আত্মা বলা হচ্ছে, সেই ব্রহ্ম বা আত্মাকে তুমি ধীরে ধীরে ধারণা করো, আস্তে আস্তে ওটাকে ধারণা করো। তো সেই প্রসঙ্গেই আলোচনাটা করছি আজকে। এখানে আলোচনার শুরুতেই তৈতরীয় উপনিষদের একটা কথা আছে। তৈতরীয় উপনিষদের একটা গল্প হচ্ছে যে ভৃগু মুনির কথা আমরা শুনেছি, যে ভৃগু মুনির নাম জানি। ভৃগু মুনি তার পিতা বরুণের কাছে গেছেন। বরুণের কাছে গিয়ে বরুণকে এই ব্রহ্মজ্ঞান সম্বন্ধে উপদেশ প্রার্থনা করেছেন, যে আমাকে তো উপদেশ দাও। তো বরুণ তখন তাকে বলছেন, ভৃগু মুনিকে, যাহা সর্বভূত হতে জাত হয়, যাহা হতে সর্বভূত জাত হয়, যাহাতে স্থিতি হইয়া জীবন ধারণ করে ও অন্তে যাহাতে প্রবিষ্ট হয় বা বিলীন হয়, তাহাই ব্রহ্ম। মানে যেখান থেকে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে, যার মধ্যে সমস্ত কিছু স্থিতি হচ্ছে, এবং সব শেষে যাতে সব কিছুই আমার লয় প্রাপ্ত হচ্ছে, লীন হচ্ছে, সেই পরম বস্তুটি হচ্ছে ব্রহ্ম। বলছেন, হে পুত্র, তুমি বিচার সহায়ে ইহা অবগত হও। এটা তুমি বিচার করো এবং বিচার করে এটা তুমি জানো, এটাকে তুমি অনুভব করার চেষ্টা করো। প্রথম জিনিস কি? বেদান্তের কতগুলো জিনিসকে আমাদেরকে একটু ধাপে ধাপে জানতে হবে। বেদান্ত প্রথমে আমাদেরকে কী অভ্যাস করায়? প্রথমে বলছে বিচারের কথা। এখানে বললেন যে উপদেশ কি? বিচার। বেদান্ত কিন্তু দাঁড়িয়ে আছে বিচারের উপরে, যে আমাকে বিচারটা করতে হবে। বিচার বলতে কি বোঝায়? বলছেন সত্য নির্ণয় করুন। সত্য কি? বলছেন সমস্ত কিছুই একটা প্রবাহ, যে প্রবাহটা যেমন নদী সত্য না নদীর স্রোত সত্য। একটা জলের প্রবাহ বয়ে যাচ্ছে, সেই জলের প্রবাহটা, গোটা প্রবাহটা, যেমন গঙ্গা। গঙ্গা বলতে ঠিক কী বোঝায়? গঙ্গা বলতে গোমুখ থেকে উৎপন্ন হয় গঙ্গাসাগর অবধি যে জলের প্রবাহটা, টোটালটাই গঙ্গা, টোটাল প্রবাহটাই গঙ্গা। ঠিক তেমনি আমরা কি করি? আমরা কিন্তু গোটা প্রবাহটাকে কখনোই প্রত্যক্ষ করি না, দেখি না। আমরা গেলাম, এখানে আমরা কলকাতায় থাকি, কলকাতার পাশে গেলাম, হ্যাঁ, এখানে গিয়ে দেখছি গঙ্গার পাড়ে ঘুরে এসেছি। কি না, মিলেনিয়াম পার্কে গেছিলাম, গিয়ে আজকে গঙ্গার পাড়ে ঘুরে আসলাম, গঙ্গা দেখে আসলাম। হ্যাঁ, তো গঙ্গা দেখার দৌড় কতটুকু আমাদের? মিলেনিয়াম পার্কে গেলাম, বেশ গঙ্গাকে এনজয় করলাম, বা ডায়মন্ড হারবার ঘুরে আসলাম, হ্যাঁ, গঙ্গা দেখে আসলাম। আমরা কিন্তু গোটা প্রবাহটাকে দেখি না। সংসারেও ঠিক তাই হচ্ছে। আমরা বেসিক্যালি সবাই খুব চঞ্চল, মন মাত্রই চঞ্চল। প্রত্যেকটা মানুষের নেচারই হচ্ছে খুব চঞ্চল। চঞ্চলতা আমাদের মনের স্বভাব। চঞ্চলতা, তাই যেহেতু নিজেকে আমি মনের সাথে যুক্ত করে রাখি, তাই আমার চঞ্চলতাটা আমার স্বভাব বলেও মনে হয়। যেমন একটা জিনিস বলা হয়, দেখবে, ধরো একটা ফল কিনে আনলে, পেয়ারা কিনে আনলে, পেয়ারাটা যখন বাজার থেকে তুমি কিনে আনছো, পেয়ারাটার কিন্তু নর্মাল টেম্পারেচার আছে। এবার ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিলে, ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিয়ে যখন বের করছো, পেয়ারাটা যখন ধরবে দেখবে পেয়ারাটা পুরো ঠান্ডা হয়ে আছে। কেন?
বলে ফ্রিজের ভেতরে, ফ্রিজের ভেতরটাকে ওটাকে ঠান্ডা রাখছে। তো প্রত্যেকটা জিনিসই আমাদের কি হচ্ছে, প্রত্যেকটা জিনিসই হচ্ছে যে আমরা যখন যে বস্তুর সান্নিধ্যে আসি, যে বস্তুর কাছে যাই, সেই রকমভাবে আমাদের নিজেদের প্রত্যেকটা জিনিসকে সেটার দ্বারা আচ্ছাদিত মানে আচ্ছন্ন হয়। যেমন ঘরের আলোটা যদি সব আলো লাল করে দেওয়া হয়, তাহলে আমরা সবাইকে কি দেখব, লাল লাল দেখব। বা ঘরের আলোটা নীল করে দিলে সবাইকে নীল নীল দেখব, তাই না? তো প্রত্যেকটা জিনিস কি এরকম হয়। ঠিক তেমনি বলছে আমার স্বরূপও হচ্ছে শান্ত স্বরূপ। আমি বাস্তবিক কি বলছেন, সত্য হচ্ছে আমি আত্মা, আমি সেই পরম ব্রহ্ম। কিন্তু কি নিজেকে আমার চঞ্চল বলে মনে হয়। কেন মনে হয়? কারণ মন বিষয় ছাড়া থাকতে পারে না। আর মনের স্বভাব কি বানরের মতন। বানর যেমন শান্ত হয়ে বসতে পারে না, বানর দেখবে সবসময় কিছু একটা তাকে করতে হবে। সে কিছু একটা করছে, হয় গা চুলকাচ্ছে, নয় এটাকে ধরছে, ওটাকে নাড়ছে, এটাকে কামড় দিচ্ছে, কিছু না কিছু সে করছে। তো ঠাকুর রামকৃষ্ণদেবের একটা সুন্দর উপমা আছে। ঠাকুর বলছেন যে শুধু বানর না, মানে মনের চঞ্চলতা বোঝানোর জন্য হচ্ছে কি শুধু বানর না, শুধু বানর বললে হবে না। বানর চঞ্চল, সবাই জানে। বানর কখনো স্থির থাকে না, হয় মাথা চুলকাচ্ছে, নয় পিঠ চুলকাচ্ছে, কিছু না কিছু সে করবেই। সে নয়তো লেজ নাড়াবে, অযথাই লাফালাফি করবে, কিছু না কিছু সে করবে। বলে শুধু বানরের মতন চঞ্চল না। মন কীরকম? মন বানরের স্বভাব, কিন্তু শুধু বানর না। সেই বানরটাকে যদি এখন মদ খাইয়ে দেওয়া হয় তাহলে কী হবে? বলে মদ খাইয়ে দিলে সে মাতাল হয়ে যাবে, তার বুদ্ধি টুদ্ধি আরও রোপ পাবে, সে তখন তার চঞ্চলতা আরও বহু গুণে বেড়ে যাবে, সে কিন্তু আরও বেশি চঞ্চল হয়ে উঠবে, সে আরও বেশি লাফালাফি করবে। সে তখন কি করছে সে নিজেই বুঝবে না। মাতাল হলে সবার কি হয়? বুদ্ধি লোপ পায়। তখন সে বাস্তবিক কি করছে, কি করতে চাইছে তার কিন্তু কোনো বুদ্ধি কাজ করে না, সে যা ইচ্ছা করে যাচ্ছে। বলে তারপরে বলে শুধু তাই নয়, সেই বানরটা মাতাল হলো এবং তার গায়ে যদি এখন বিছুটি পাতা লাগিয়ে দেওয়া হয় তাতে কি হবে? তার সমস্ত শরীর জ্বলতে থাকবে, চুলকাতে থাকবে। এবার সে প্রচণ্ড রকম ছটপট করবে। বলে ওই যে বানরটার যা দশা, বলে আমাদের মনও তাই তেমনি। সবসময় কিন্তু সে ছটপট, ভিতরে একটা ছটপট করে। আমাদের মন কিন্তু বাস্তবিক শান্ত না। আমরা কি হয়, আমরা গোটা জীবনটাকে দেখি, আমরা কি নিজেদেরকে সবসময় দেখি? আমরা কি করি? আংশিকভাবে দেখি। বলে আংশিকভাবে তুমি যা কিছু দেখছো সেটা কিন্তু আংশিক সত্য, সেটা পূর্ণ সত্য কখনোই হতে পারে না। নিজের জীবনটাকে আমি কিন্তু পুরোটা দেখি না। বলে পুরোটা যদি দেখি, কি দেখব? বলে একটু যদি শান্ত হয়ে স্থির হয়ে আমি বসে যদি আমি ধ্যানে বসে আমি যদি নিজের সম্বন্ধে ভাবতে গিয়ে কী ভাববো? সাধারণত লোকে কী ভাবে? নিজের সম্বন্ধে গিয়ে ভাবতে গিয়ে আমার কি কি সমস্যা, বা আমাকে কি কি কাজ করতে হবে, কি কি কর্তব্য আছে, কর্ম আছে, আর সেইগুলো আমাকে, বা আমার স্বপ্নগুলো, সেগুলো আমার সামনে আসতে থাকে। অভাব, স্বপ্ন, এগুলোই আসতে থাকে। কার উপরে কি রাগ আছে, ক্রোধ আছে, বলে এগুলো। বলে এটা না, নিজের সম্বন্ধে ভাবো তো। তুমি ভাবো যে তোমার ছোটোবেলা থেকে এখন অবধি যে প্রবাহ মতন তুমি চলে এসেছো, জন্মের পর থেকে সবসময় তো তুমি নিজেকেই অনুভব করেছো। আমরা সবসময় কাকে অনুভব করি? আমরা কিন্তু সবসময় নিজেকে অনুভব করি। প্রত্যেকটা সময়, একটা ছোট বাচ্চার থেকে শুরু করে সবাই কাকে অনুভব করে? সবসময় কিন্তু কোনটা আমার কাছে বেশি সত্য? আমি নিজেই আমার কাছে বেশি সত্য। আমি কিন্তু সবসময় নিজেকেই অনুভব করি। কিন্তু অনুভবটাকে কি করি? মনের চঞ্চলতার জন্য মন যে বিষয়গুলো নিয়ে আসে, সেই বিষয়গুলোর সাথে নিজেকে রিলেট করে আমি অনুভব করি। কীরকম হয়? ধরো আমি এখানে বসে আছি, ঘরের আলোটা সব লাল করে দেওয়া, তখন যদি একজন মানুষ ঘরে ঢোকে, সে কী বলবে? ও লাল, মানে এখানে সবাইকে আমি লাল দেখছি। তো সে তো সত্যই বলছে, কেন? ঘরের আলোটা লাল। বলে ঠিক তেমনি আমার মনের মধ্যে যে বিষয় আসে, সেই বিষয়ের প্রভাবে আমার মধ্যে সুখ হলো বা দুঃখ হলো, তো আমি নিজেকে বলবো ছোটোবেলা আমি খুব ভালো ছিলাম, বেশ আনন্দে ছিলাম, হাসি খুশি ছিলাম। তারপরে সংসার জীবনে এইরকম অবস্থা হয়েছে, আমি কিন্তু সুখী দুঃখী নানানভাবে চলে এসেছি। আমি কোনটা নিয়ে ভাবছি? আমি কিন্তু নিজের সম্বন্ধে ভাবছি না। কি ভাবছি? আমার কি কি পরিণতি হয়েছে। বলছে না, তুমি ভুল ভাবছো। ধ্যানটা কি করবে? তোমাকে কি সম্বন্ধে ভাবতে বলা আছে?
বলা হয়েছে তুমি নিজের সম্বন্ধে ভাবো। তুমি কি করছো? নিজের তোমার আমিটা কি কি পরিণতি লাভ করেছে, কী রকম সুখ দুঃখ অভাব অনটন ভালো লাগা ভালোবাসা নানান কিছুর সাথে এসে সংস্পর্শে এসে নানান রকম যে অনুভূতি তোমার মধ্যে হয়েছে, সেই অনুভূতিগুলো নিয়ে তোমাকে ভাবতে বলা হয়নি। সেগুলো তো প্রবাহ। এবং তুমি জানো, তুমি যদি একটু বিচার করো দেখবে কোনো অনুভব, সে সুখই হোক, ভয়ঙ্কর সুখ হোক বা ভয়ঙ্কর দুঃখ হোক, কোনোটারই স্থিতি নেই। ওই কিছুদিন ছিল, তারপরে দুঃখটা কেটে গেছে। সুখটা তাও তুমি ধরে রাখতে পারোনি, কিছুদিন পরে সুখটা কেটে গেছে। একটা চকলেট খেতে সবারই ভালো লাগে, একটা চকলেট খেলাম, ভালো লাগলো। চকলেট খেতে সবার ভালো লাগে, ভালো লাগলো। ভালো লাগাটা কতক্ষণ? একটু সময়, 2 মিনিট 5 মিনিট, যতটুকু সময় আমি স্মৃতিটা ধরে রাখতে পারবো স্ট্রংলি, ততটুকু সময়। তারপরে কিন্তু আর ভালো লাগাটা নেই। বলে প্রচণ্ড সুখ বলো বা প্রচণ্ড দুঃখই বলো, কোনোটাই তুমি ধরে রাখতে পারো না। তো বিচার তো এটাই তোমাকে বলে যে এই সংসারের মধ্যে যা কিছু ঘটছে, সে অভাব বলো বা তোমার কর্মই বলো, কর্তব্যই বলো, দায়িত্বই বলো, সুখ বলো, দুঃখ বলো, কোনো জিনিসই তুমি ধরে রাখতে পারোনি। এমনকি তোমার সেই ছোটোবেলা শৈশব থেকে শুরু করে এই বয়স অবধি, এখন অবধি যে পরিণতি, বলে কোনোটাই কি তুমি ধরে রাখতে পেরেছো? বলে এখনও কি তুমি ধরে রাখতে পারবে? বলে এই দিনটাকে কি আমি ধরে রাখতে পারছি? সময়টা কিন্তু নিজের মতন করে কেটেই যাচ্ছে। আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে নানান রকম পরিণতি লাভ করছি, কিন্তু পরিণতিটা কার হচ্ছে? বিচার আমাদেরকে বিচার শেখাচ্ছে, বেদান্ত আমাদের বিচার শেখাচ্ছে। বলে পরিণতি কার হচ্ছে? পরিণতির থেকে পরিণতি যার হচ্ছে সে বেশি সত্য। জল বরফ হলো, আবার বরফটা বাষ্প হলো, পরিণতিটা কার? সেই জলেরই। জলটাই বরফ হচ্ছে, জলটাই বাষ্প হচ্ছে, আবার বাষ্পটাকে আবার জলে পরিণত করা যায়। তো আমি তো সুখী হচ্ছি, আমি দুঃখী হচ্ছি, আমি অভাব অনটনে পড়ছি, আমি আবার প্রচণ্ড টাকা পয়সা তৈরি করছি, প্রচণ্ড নাম যশ সমস্ত কিছু হচ্ছে, আমি নানান কিছু করছি। আমি তো প্রত্যেক মুহূর্তে নানান রকম পরিণতি লাভ করেছি। তুমি পরিণতিটাকে মুছে দিয়ে তুমি শুধু নিজেকে ধারণা করো তো। আমরা কি করছি? প্রত্যেক মুহূর্তে কেন পরিণতি লাভ করছি? তার কারণ আমি সেই বস্তুটাকে, বিষয়টাকে আমার মনের মধ্যে এনে ধরে রাখছি। ধরো আমার একটা বন্ধু আছে, সেই বন্ধুটার সাথে আমার গল্প করতে ভালো লাগে, আমি আনন্দ পাই। তো সেই বন্ধুটাকে আমি বলছি তুই আমার পাশে বস, তোর সাথে একটু গল্প করি। বলে গল্প করলে কী হবে? আমার ভালো লাগবে। বন্ধুটার সান্নিধ্যে এসে আমার ভালো লাগে। বন্ধুটা যখন থাকে না, তখন তার স্মৃতিটা আমাকে ভালো লাগা দেয়। তো সত্যটা কি হচ্ছে? তোমার সেই স্মৃতি, তোমার সেই চিন্তা, ওই চিন্তাটা কিন্তু তোমাকে ভালো লাগাচ্ছে, মানে তোমাকে পরিণতি প্রাপ্ত করাচ্ছে। সেই চিন্তাটা যতক্ষণ তুমি ধরে রাখতে পারছো, তোমার চঞ্চল বানর স্বভাব মনের মতো, যতটুকু সময় বানর যেমন কোনো বিষয়কে ধরে রাখতে পারে না, তুমিও ধরে রাখতে পারবে না। একটু পরে বিষয় পাল্টে যাবে। যে বিষয় পাল্টে যাবে, তোমার সুখটা, তোমার আনন্দটাও কিন্তু পাল্টে যাবে। তা হচ্ছে এই যে প্রত্যেকটা মুহূর্তে তোমার পরিণতি পাল্টাচ্ছে, তুমি যে পাল্টে যাচ্ছ, তুমি শান্তি পাচ্ছ না। বলে এই জাগ্রত, তুমি ভালো করে দেখো যে তোমার এই সংসারটা কি। বলে সংসারটা একটা পরিণতি মাত্র। তাই বলছে মায়া কি? মায়াই এই পরিণতি ঘটাচ্ছে। মায়াটা কি? মায়া বলতে মূলত বলা হচ্ছে অজ্ঞান। তুমি নিজেকে ব্রহ্ম বা আত্মা বলে জানো না, তুমি নিজেকে স্থির স্বভাব বলে জানো না। তুমি কি জানো? তুমি জানো আমি চঞ্চল। নিজেকে বাস্তবিক কি হয়? আমি চঞ্চল, এই কথাটাও মানুষ সাধারণত বোঝে না। কেন বোঝে না? তার কারণ সে কখনো নিজেকে নিয়ে ভাবেই তো নি। যখন তাকে বলা হয় যে তুমি ধ্যান করতে বসো, তো 15 মিনিট ধ্যান করো, সে যখন 15 মিনিট ধ্যান করতে বসে, ধ্যান শব্দের অর্থ কি? ধ্যান শব্দের অর্থ হচ্ছে একটা বিষয় নিয়ে তুমি চিন্তা করবে। এক চিন্তা করার নাম হচ্ছে ধ্যান। যখন কেউ এক চিন্তা করতে যায়, তখন দেখে আরে তাই তো, আমি পারছি না, আমি তো ভীষণ চঞ্চল, মন ভীষণ চঞ্চল, মন একটার পর একটা বিষয় তুলে আনছে।
তখন সে রিয়েলাইজ করে সে চঞ্চল। তার আগে মানুষ তো এটাও বোঝে না যে মানুষ বড়ই চঞ্চল। তো তুমি যদি ভীষণ চঞ্চল হও, তুমি কি ভোগ করতে পারবে? তুমি কি উপভোগ করতে পারবে? তুমি কি কিছুই পাবে? ধরো একটা সাধারণ সামান্য কথা বলছি, কল থেকে জল আসছে, তুমি একটা মগ নিয়ে গেলে বা বালতি নিয়ে গেলে, বালতি নিয়ে গিয়ে তুমি, তোমার যেমন আধার, কারোর কেউ মগ নিয়ে যাবে, কেউ বাটি নিয়ে যাবে, কেউ বালতি নিয়ে যাবে, কেউ গামলা নিয়ে যাবে, যেমন আধার তুমি নিয়ে গেলে, বালতিতে জল ভরো, জল ভরে নিয়ে চলে আসো। কিন্তু এখন যদি বালতিটাকে তুমি সবসময় নাড়াতে থাকো তাহলে কী হবে? বা মগটাকে নাড়াতে থাকো তাহলে কী হবে? জল ভর্তি হবে, জল পড়বে, ভর্তি হবে কি? ভর্তি হবে, আবার পড়েও যাবে, ভালো করে ভর্তি হবে না। যদি স্থির হও তাহলে কী হবে? যতটা তুমি নিচ্ছ ততটাই তুমি পাবে। এই সামান্য কথাটা তো আমরা সবাই বুঝি। তো সামান্য কথাটা যখন বুঝি তখন আমাকে কি করতে হবে? বলে জীবনটাকে যদি প্রকৃতই উপভোগ করতে হয়, জীবনটাকে যদি আমার ভোগ করতে হয়, আমাকে কি করতে হবে? আমাকে স্থির হতে হবে, আমাকে শান্ত হতে হবে। তাই প্রথমেই শেখানো হচ্ছে তুমি শান্ত হও, স্থির হও, বিচার করো। কি বিচার করবে? বলছে এই যে প্রবাহ হচ্ছে, এবং এই প্রবাহ, দেহ মন সবসময় একটা প্রবাহ, এই স্রোত, সময়ে এই প্রবাহ বয়ে যাচ্ছে, সময় একটা প্রবাহ, প্রত্যেকটা জিনিসই একটা প্রবাহ, এই প্রবাহ বয়ে যাচ্ছে, এটারই নাম সংসার, এটারই নাম মায়া। এই তোমাকে প্রত্যেক মুহূর্তে নানান পরিণতির ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, কখনো সুখী করছে, কখনো দুঃখী করছে, কখনো ভালো লাগাচ্ছে, কখনো মন্দ লাগাচ্ছে, কখনো প্রচণ্ড আনন্দ দিচ্ছে, কখনো প্রচণ্ড অশান্তি এনে দিচ্ছে, কারোর উপরে রাগ হচ্ছে, কারোর উপরে ভালো লাগা হচ্ছে, কত কিছু হচ্ছে, পরিণতি। এই পরিণতিগুলো কার হচ্ছে? তোমার হচ্ছে। তুমি বেশি ইম্পর্ট্যান্ট না পরিণতিটা বেশি ইম্পর্ট্যান্ট? দেখবে বেশি রেগে গেলে কি হয়? বেশি রেগে গেলে, ভীষণ মাথা গরম হলে সবাই কি করে? যখন প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, প্রচণ্ড রাগ হয়, ঝগড়া করতে করতে দেখবে লোকে কেঁদে ফেলে। কেন কাঁদে? কাঁদার পরে কিন্তু সে শান্ত হয়। প্রচণ্ড দুঃখ হলো, দুঃখে ছটফট করছে, ছটফট করতে করতে কী করে? সে কেঁদে ফেলে। কেঁদে কী হয়? শান্ত হয়। কাঁদার পরে সে শান্ত হয়। বলে শান্তই আমার স্বভাব, আমি কিন্তু সবসময় শান্তই হতে চাই, স্থিরই হতে চাই। সারাদিন প্রচুর কাজ করলাম, আমরা কী করি? সারাদিন জেগে থেকে ঘুম ভাঙার সাথে সাথে প্রচুর কাজকর্ম, নানান কিছু, কত কিছু করার আছে, সব কিছু করলাম। সব কিছু করার পরে সবথেকে ইম্পর্টেন্ট কি? সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু রাত্রেবেলা নিজের বিছানায় এসে ঘুম দেওয়া। তখন কিন্তু আমি কিছু করি না, এবং সেটাই কিন্তু আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট। বাস্তব কি? বাস্তব সত্য কি? জাগ্রত অবস্থাটাকে তুমি বেশি উপভোগ করো না ঘুমটাকে তুমি বেশি উপভোগ করো? কোনটা তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট? আমি নানান বিষয় থেকে বিষয়ে যাই বলে, বানরের মতন চঞ্চল স্বভাব মন বলে, আমার মনে হয় আমি আরও বেশি ভোগ করব, আরও বেশি ভোগ করব। তাই আমার মনে হয় কি, যে না না, জাগ্রত অবস্থাটাই বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাকে জাগ্রত অবস্থায় প্রচুর কাজ করতে দেওয়া হলো, কিন্তু তোমাকে যদি ঘুমাতে না দেওয়া হয়, ধরো 3 দিন তোমাকে জাগিয়ে রাখা হলো, 3 দিন ধরে তোমাকে ঘুমাতেই দেওয়া হচ্ছে না, তাহলে কী হবে? 3 দিন পরেই দেখবে তুমি পাগল পাগল হয়ে যাচ্ছ, তোমার শরীর মনে আর কোনো এনার্জি নেই, তুমি পাগল হয়ে যাচ্ছ, তোমার পাগল পাগল লাগবে। রাত্রেবেলা যাদের একটু বয়স হয়েছে, রাত্রেবেলা যদি ঘুম না হয় মাথা খারাপ হয়ে যায়, ঘুমের ট্যাবলেট খেতেই হয়। রাত্রেবেলা জেগে থাকলে, ঘুমটা না আসলে, রাত্রেবেলাটা সবথেকে বেশি যন্ত্রণাদায়ক, এটা ভীষণ যন্ত্রণাদায়ক। এই কথাটা কিন্তু যাদের একটু বয়স হয়েছে তারা সবাই বোঝে যে জেগে থাকাটাই আমার পক্ষে সবথেকে যন্ত্রণাদায়ক। বলে এখান থেকে আমাকে কি করতে হবে? আমার মুক্তি দরকার। কি করতে হবে? আমাকে শান্ত হতে হবে। যেমন ঘুমের সময় কি হচ্ছে, সময় যতটা আমি স্বপ্ন দেখি, কোনো দিন রাত্রেবেলা যদি আমি বেশি বেশি স্বপ্ন দেখি, আমার কিন্তু ভালো লাগে না। দেখবে কোনো দিন রাত্রেবেলা যদি বেশি বেশি স্বপ্ন দেখো, তুমি বলবে কি, ভোরবেলা উঠে বলবে কালকে সারা রাত শুধু স্বপ্নই দেখলাম, ঘুমটা ভালো করে হলোই না, একটার পর একটা আজে বাজে কী সব স্বপ্ন দেখলাম। মানে পুরো ঘুমাতে হলে আমাকে কি করতে হবে? যখন যেটাকে বলা হচ্ছে সুষুপ্তি, হচ্ছে জাগ্রত অবস্থা,
স্বপ্ন অবস্থা, সুষুপ্তি অবস্থা, এই তিনটে অবস্থার ভেতর দিয়ে আমরা যাই। এবং সব থেকে ইম্পর্টেন্ট কী হয় আমাদের কাছে, আলটিমেটলি গিয়ে দেখা যায়, তুমি বিচার করে দেখো, যে আমরা যদি বিচার করে দেখি তাহলে কি দেখব, যে সুষুপ্তি অবস্থাটাই আমাদের সবার কাছে সব থেকে প্রিয় এবং সব থেকে ভালো। সেই সময়টাই আমি কিন্তু কোনো কিছু করিনি, আমার কিন্তু কোনো কিছুই, আমি তখন নিজের মধ্যে কোনো কর্তা ভাব ছিল না, কোনো কিছু কর্মও আমার ছিল না, আমার কোনো কিছুর প্রয়োজনও ছিল না। আমি কিন্তু খুব শান্তিতে ভালো ঘুমিয়েছি, আবার ফ্রেশ, যেই ঘুম ভাঙলো আবার ফ্রেশ, আবার সারাদিনের সমস্ত লড়াই করার জন্য আমি তৈরি। বলে এটা ভীষণ বাস্তব সত্য। তাই বলা হচ্ছে, কখন তুমি নিজেকে সব থেকে বেশি উপভোগ করেছো? যখন তুমি গভীর ঘুমে ঘুমিয়েছিলে, তখন, যখন তোমার কাছে কোনো কিছু ছিল না তখন। কিন্তু সমস্যা হচ্ছে, সুষুপ্তিতে তুমি নিজেকে ঠিক অনুভব করোনি। এইটা অনুভব করেছো যে কোনো কিছু ছিল না। যখন তোমার মন কাজ করছিল না, তোমার দেহবোধ ছিল না, তোমার মনের বোধ ছিল না, তোমার কোনো কর্ম কর্তব্য কোনো কিছুই ছিল না, তখনই তুমি সব থেকে ভালো ছিলে। কিন্তু মজার ব্যাপার, তখন তুমি নিজেকেও বোধ করতে পারছিলে না। তাই বলা হচ্ছে যে তুরীয় অবস্থার কথা, বা যেটাকে আমরা সাধারণভাবে সমাধি বলি। বলে সেই অবস্থা, বলে এমন এক অবস্থা, বলে সেই অবস্থায় যখন তুমি নিজেকে অনুভব করবে সমস্ত বিষয় থেকে দূরে, দেহ মন বুদ্ধি সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত বিষয় বুদ্ধির সমস্ত কিছুর ঊর্ধ্বে, তখন বলে তখনই তুমি অসঙ্গ, তখনই তুমি সব থেকে প্রকৃত সত্য। তুমি যখন নিজেকে ওইভাবে অনুভব করবে, তখনই তুমি দেখবে আমি সেই সত্য, আমি সেই ব্রহ্ম, আমি সেই আত্মা, সেই পরম পুরুষ। বলে সেখান থেকেই সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে। আমার কি হচ্ছে, যেই আমি গভীর ঘুমে ঘুমিয়েছিলাম, যেই ঘুম থেকে ভাঙছি, ঘুম থেকে উঠছি, ধীরে ধীরে ঘুম থেকে ওঠার সময় আস্তে করে আমার কাছে এই জগৎটা আবার যেন ভেসে ওঠে, আমার চেতনায় জগৎটা ভেসে ওঠে। কিন্তু সাধারণত কি হয়, আমরা কেউ স্থির নই বলে এই জিনিসগুলো আমরা খেয়ালই করতে পারি না। তুমি যদি একটু নিজেকে খেয়াল করো, একটু যদি খেয়াল করো, একটু যদি বিচার করো, নিজের অনুভূতিগুলোর প্রতি যদি একটু বেশি সেন্সিটিভ হই, তাইলে কি দেখব, যে যখন আমি ঘুম থেকে উঠছি, জেগে উঠছি, তখন কি হচ্ছে, ঘুম থেকে যেমন করে জেগে উঠছি, হ্যাঁ, বলে আস্তে আস্তে ধীরে ধীরে আমার কাছে জগৎটা প্রকাশিত হচ্ছে। আমার কর্ম কর্তব্য, ভালো লাগা মন্দ লাগা, সুখ দুঃখ সব আমার কাছে প্রকাশিত হলো ধীরে ধীরে। এখন জিনিসটা সাধারণত কি হয়, আমরা জেগে ওঠার পরেই, ঘুম থেকে ওঠার পরেই মাথার মধ্যে সব এসে পড়ে, তো আমরা বুঝতেই পারি না যে সব আমাদের মনে হয় একসাথে এসে গেছে, মোটেও একসাথে আসে না। বলে একটু স্থির হয়ে দেখো, একটু বিচার করো, দেখবে আরে তাই তো, যে কোনো জিনিসকে যদি আমার ভালো করে দেখি, তাহলে আমি সত্যটাকে ভালো করে বুঝবো। দেখবে একটা কাপড়, সাধারণ কথা বলছি, একটা কাপড়, সেই কাপড়টাকে তুমি খুব কাছের থেকে ভালো করে দেখো। প্রথমে দেখবে কাপড়টার কীরকম, কাপড়টার বাইরের রূপ দেখবে, কাপড়টা কী রং, সেই রংটাই তুমি দেখতে পাচ্ছ, তোমার চোখে সেটা ধরা পড়ছে। যখন তুমি একটু ভালো করে দেখবে, কাছের থেকে একটু ভালো করে দেখতে থাকবে, কিছুক্ষণ তাকিয়ে থাকো, তুমি দেখবে সুতোগুলো দেখতে পাবে, কিভাবে কাপড়টা বোনা হয়েছে, সুতোটা দেখতে পাবে। কাপড়টা সুতোর মধ্যে কিছু যদি ডিজাইন করে বোনা থাকে, সেই ডিজাইনটাও তোমার কাছে স্পষ্ট হবে। তাই তো বলছি, যে কোনো জিনিসকে তুমি যখন স্থির হবে, একটু ভালো করে দেখবে, তখন তুমি ভালো করে দেখতে, সমস্ত সত্য জানতে পারবে, আরও গভীরে জানতে পারবে। কি হয়, আমরা জানি, সবসময় জানি আমি সব থেকে ইম্পর্ট্যান্ট। যখন আমাকে একটা গ্রুপ ফটো দেওয়া হয়, কী হয়, আমি প্রথমেই দেখি ওই গ্রুপ ফটোতে আমি আছি কিনা, আমাকে ভালো, আমার ছবিটা ভালো এসছে কিনা, আমার মুখটা এসছে কিনা, আমার সামনে কেউ চলে এসছে না, আমার নিজের চোখ বন্ধ হয়ে গেছিলো গ্রুপ ফটোটা তোলার সময়। এগুলো কিন্তু আমরা প্রথমেই কি দেখি, আমি নিজেকে খুঁজি। সবসময় আমি আমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট, আমি ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে ভীষণ সত্য। কিন্তু আমার চঞ্চল স্বভাবের দরুন আমরা কি করি,
আরও খাবো, আরও খাবো, আরও লাগে, আরও লাগে, এই করতে গিয়ে বিষয় থেকে বিষয়ান্তরে যায়। এই বানরের মতো চঞ্চল স্বভাব, মাতাল, বিছুটি পাতা ঘষে দেওয়া আছে তার গায়ে, সেই রকম একটা বানরের মতন ভয়ঙ্কর চঞ্চল স্বভাব, পাগল বানরের মতন এরকম আমার অবস্থা, দশা। বলে সেখান থেকে কি করতে হবে? বলে স্থির হও, নিজেকে একটু ভাবো, নিজেকে স্থির করো, স্থির করে ভাবো। যখন আমি স্থির করে ভাবতে থাকি, দেখবো ধীরে 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 আমার কাছে সত্য প্রকাশ হচ্ছে। তাই বরুণ তার পুত্র ভৃগুকে বলছেন যে তুমি বিচার সহায়ে এই সমস্ত কিছু অবগত হও, মানে এগুলো তুমি জানো। বলে তুমি জানো ঠিকই, কিন্তু কি বিচার করো, ভালো করে দেখো, নিজের বুদ্ধি দিয়ে ভালো করে, তুমি তো শুনলে কথাটা, এবার নিজে অনুভব করো, নিজের বুদ্ধি দিয়ে কথাটা অনুভব করো, তোমার পরিণতি নয়। আমি সুখী হলাম, দুঃখী হলাম, আমরা কি করি? আমি কষ্ট, হ্যাঁ, আমার প্রচণ্ড হাঁটু ব্যথা, আমার এই নেই সেই নেই। বলে না, ওটা তুমি নিজেকে অনুভব করছো না, তোমার পরিণতিটা তুমি দেখাচ্ছ, পরিণতিটাকে অনুভব করছো না। তোমার পরিণতির কথা বলা হচ্ছে না। পরিণতির অনুভবটা কতটুকু থাকে? যতটুকু সময় তুমি যে তুমি পরিণতির কথা ভেবো না, ভাবো কার সম্বন্ধে? আত্মচিন্তন করো, নিজের সম্বন্ধে, আত্মা, তুমি সেই যে নড়ে গেল। যেমন একটা মজারি, ধরো বক্সিং শিখতে কেউ গেছে, তো বক্সার হবে কিনা কি করে বোঝা যাবে? বলে প্রথম তাকে পরীক্ষা নিতে হবে, তাকে একটা ঘুষি দাও, সে যদি ছিটকে পড়ে যায়, তার দ্বারা বক্সিং শেখা হবে না। সে হয়তো ঘুষিটা খেলে তো নড়বেই সে, কিন্তু সে তথাপি নিজেকে ধরে রাখতে পারছে, মানে তার স্থিরত্ব বেশি, তার পক্ষে সাহস আছে, তার পক্ষে বক্সিং শেখা সম্ভব। তো এই সংসার তুমি উপভোগ করতে